ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তোমাদের সাথে গিফটগুলো দেখালাম, শেয়ার করলাম। তারপরে আমি আর বাবাই এমন ঘুমিয়েছি প্রায় 8টার থেকে। সন্ধ্যের পরে একটু বসে কাজকর্ম করছিলাম, জামা কাপড় গোছগাছ করছিলাম, করে তারপরে 8টার সময় শুয়েছি আর ঘুমিয়েছি। একেবারে রাত 11টায় তোমাদের দাদাভাই এসছে, তখন জেগেছি। তারপরে উঠে আবার খেয়ে আবার ঘুমিয়েছি। ওই জন্য আর কালকে ভিডিও কন্টিনিউ করা হয়নি। আসলে 3-4 দিনের জার্নিতে একটু টায়ার্ড ছিলাম, আর কোথাও গিয়ে তো সেভাবে ঘুম হয় না, ওই জন্য। তো এখন সকালবেলা আজকে মেরি ক্রিসমাস, 25শে ডিসেম্বর। আজকে সবাইকে জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখন আমি চা বানালাম আমার জন্য, 1 কাপ চা করলাম, চা দিয়ে বিস্কুট খাবো। আর 1 টুকরো কেক নিলাম। তোমাদের দাদাভাই রাত্রেবেলায় কেক নিয়ে এসেছিলো, কেক আর মোয়া এগুলো সব নিয়ে এসেছিলো। তো বাবাইকে এখন একটা মোয়া দেবো। বাবাইয়ের কেক আর মানে তোমাদের দাদাভাই আর বাবাই দুজনেরই কেক খাওয়া হয়ে গেছে সকালবেলা। আর বাবাইকে একটা মোয়া দেবো। আর আমি মোয়াটা খাবো না, অতিরিক্ত মিষ্টি হয় তো। এখন চায়ের সাথে আগে এমনি মানে কেক আর বিস্কুট দিয়ে খেয়ে নিই। আর বাবাই কেক খেলো আর খেয়েছে। সকালবেলা সান্টা ক্লজ ওকে গিফট দিয়েছিল, আর সেই বাউলি আর একটা ক্যাডবেরি খেয়েছে, আর কেক, এগুলোই খেয়েছে সকাল থেকে। এখন একটা মোয়া দেবো খেয়ে। তারপরে ও বোধহয় চুল কাটতে যাবে, এখানে আমাদের পাড়ার দোকান আছে, সেখানে যাবে চুল কাটতে। আর এইখানে দেখো সেই ব্যাগ খালি করেছি। এই ব্যাগের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো সব কাঁচা জামা কাপড়, পরা হয়নি, সেগুলো রোদে দেবো, রোদে দিয়ে ঘরে তুলবো এইগুলো। আর এইগুলো সব কাচতে হবে। এগুলো পরা জামা কাপড় এখানে রাখা আছে আজকে, তবে আজকে না, অন্য দিন। আর বাইরে সব কিছু ভিজা জামা কাপড় ছিল, শুকোতে দিয়েছি। সোয়েটার ফোয়েটারগুলো একটু রোদে দিলাম, এগুলো একটু রোদে থাক। সোয়েটার টোয়েটারগুলো রোদে থাকলে শুকিয়ে নেব। আর বাবা এই যে ঘরে বসে বসে টিভি দেখছে কম্বলের তলায়। চলো আমি চা খেয়ে নিই। তো গাইস এখন বাজে কটা বাজে তোমরাই দেখে নাও, 12টা 20। আর আমি এখন রান্না বসিয়েছি, একটু দেরি করেই বসালাম, কারণ ডাল ভাত রান্না করব তো। এই কদিন ধরে হোটেলের এত রিচ খাবার খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না কোনো রিচ খাবার খেতে। মনে হচ্ছে বাড়ির একটু গরম গরম ধোয়া ওঠা ভাত আর পাতলা মুসুরির ডাল এসব খেতে ইচ্ছা করছে, তাই বানাচ্ছি আজকে। ভাত দিকে বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও এসছে। আমি গেছিলাম ওই বাড়িতে, দিদিভাইদের বাড়িতে, গিফটগুলো আর কেক মোয়া টোয়া এনেছিল সেগুলো দিতে। ওদের বাড়ি থেকে আবার কেক দিল, সেটা আমাদের দুজনের খাওয়াও হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়েরটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এদিকে মসুরির ডাল, এদিকে ভাত বসিয়েছি। আর করবো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নেবো, কিংবা ডিমের পোচ করে নেবো, এই করবো। আর শ্বশুরমশাই আসলো আবার, এসে কেক দিয়ে গেল বাবার জন্য, মানে আমাদের সবার জন্যই, সুগার অ্যান্ড স্পাইসের কেক, চকলেট কেক। আর হচ্ছে বাবা এটা ভালোবাসে, ওই জন্য এই কেকই এনেছে। আর আমরা তো ক্রিসমাস কেক এনেছি, দেখেছ। আর যে কমলা লেবু, কলা, আপেল এগুলো সব বাবা দিয়ে গেল, মানে শ্বশুরমশাই দিয়ে গেল। আমি আবার পাঠিয়ে দিলাম কেক আর মোয়া পাঠিয়ে দিলাম। আজকে সোমবার তো ওদের বাড়িতে ওই বাড়িতে নিরামিষ খায় আমার শ্বশুর বাড়িতে, ওই জন্য আজকে খাবে না, দিয়ে দিলাম, রেখে দেবে ফ্রিজে, কালকে খাবে কেকগুলো। ওই ডিমের ছোঁয়া টোয়া থাকে তো, ওই জন্য। তো চলো ভাতটা নামিয়ে নিই, আর ডালটাকে ফোড়ন দেবো। ডালের ফোড়নটাই প্রায় হয়ে এসেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডাল ফোড়ন দেবো আর ভাত নামিয়ে নিই, ভাত নরম হয়ে যাবে তাহলে। আর বাবাই চুল কাটতে গেছিলো, চুল টুল কেটে এসে স্নান করে ঘরে বসে টিভি দেখছে। আমি বাইরে সব বালিশ কম্বল যত কিছু ছিল সব বাইরে রোদে দিলাম। দেখো কম্বল, এখানে এই দুটোতে বালিশ, কিছু দূরেও একটা কম্বল মেলে দিয়েছি, এখান থেকে দেখা যাচ্ছে না। ব্যাগটা মেলেছি, মানে যেই ব্যাগটা নিয়ে আমরা গেছিলাম সেইটাও মেলেছি। ওইখানে একটু জল ন্যাকড়া দিয়ে, ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে ব্যাগটাকে মুছলাম, কাচলাম না, কাচলেও শুকানো যাবে না, মুছে রোদে দিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে যাবে। ওই দেখো দূরে কম্বলটা মেলা রয়েছে, তো সব বালিশ কম্বল রোদে দিয়েছি। এইখানেও রয়েছে, এইখানে এই বালিশগুলো দিয়েছি। রোদ খেয়ে নিক, এতদিন বাড়িতে ছিলাম না তো, ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, ওই জন্য গুমোট হয়ে গেছে। আর এইগুলোর ব্যবস্থা আজকে আর কিছু করতে পারলাম না, আজকে কাচবো না, 2-3 দিন ধরে কাচবো, আজকে একদিনে হবে না। এইখানে রয়েছে আর এই গামলার মধ্যে রয়েছে, এগুলো ভালো জামা কাপড় বলে ওইখানে রেখেছি। আর এগুলো ডেলি পরার জামা কাপড়, গামছা টামছা রয়েছে, ওই জন্য এখানে রাখা আছে। ওখান থেকে সরাতে হবে, সরিয়ে এখানেই রাখবো সব, নাহলে ওই জায়গাটা ফাঁকা করতে হবে। এই মাসি আসুক ঘর মুছতে, তখনই ফাঁকা করে দেবো। ওখানে আমি এখন আপাতত নামিয়ে নিই রান্নাগুলো।
দেখো ভাত হয়ে গেছে, আমার রান্না বান্না সব কমপ্লিট, এমনকি বাবাইয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে। বাবাই ডাল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে গেল। তোমাদের দাদাভাই আসলো ওই 12:30টার সময়, তখন এসে সকালের খাওয়া খেলো। ডাল সেদ্ধ হয়ে গেছিলো, ডাল সেদ্ধ ভাত আচার দিয়ে খেয়ে গেল। আর আমার রান্নাবান্না সব এখানে গুছিয়ে রেখেছি। আর পরে আমরা খাওয়ার সময় ডিম অমলেট করবো, ওই জন্য কড়াইটা দিলাম না। মাসি এসছে, ঘর মুছে দিল, ঘরদম মুছে দিল সব। আর আমি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তো বাসনও সব মাজিয়ে নিলাম, কড়াইটা থাক, কড়াইটাতে ডিম অমলেট করবো ওই জন্য। আর মাসির জন্য এখানে কেক, মোয়া আর ফল এগুলো প্যাকিং করে রাখলাম, নিয়ে যাবে। আর আমি এখন যাবো স্নান করতে ঢুকবো। তারপরে বাসন টাসন সব মেজে নিলাম। আজকে আবার বিকেলবেলা একটু বেরোবো। বিকেলবেলা ক্রিসমাসের মেলা হয় আমাদের এখানে, চার্চ আছে, বনগায় একটা চার্চ আছে, আর একটা একটু দূরে, সেই ইচ্ছা আছে দূরেরটাতেই যাওয়ার। দেখি বেরোবো, 4টের মধ্যে যদি বেরোতে পারি তাহলে 2টোর মধ্যে, মানে তাহলে 2টো চার্চেই যেতে পারবো। তো এখন যাই, স্নান টান করে নিই, খাওয়া দাওয়া করে নিই, রেস্ট নিয়ে নিই একটু, তারপর বেরোবো। পরে আসছি, দেখতে থাকো। রান্নাগুলোই তো দেখানো হয়নি। পেঁয়াজ কলি আলু ভাজা, এটা হচ্ছে মসুরির ডাল, আর হচ্ছে ভাত। সকালবেলা ভাত খাওয়া হলো, তো বাবাইয়ের খাওয়া হয়ে গেছে। এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো, ওই জন্য একটু ডাল টাল সব কিছু কমে গেছে। তো একবেলার মতোই আমি রান্না করি, রাত্রেবেলা তো আবার গরম গরম রান্না করি, দেখেইছো। এখানে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিলাম। আর আজকে এই কাঁসার যেই থালা বাসনগুলো কিনে এনেছি, এইগুলো দিয়েই পুজো দেবো আজকের থেকে। তো সব বাসন মেজে রাখলাম, স্টিলেরগুলো মেজে রাখলাম, এগুলো তুলে রাখবো খুনি। আর কাঁসার বাসনগুলোতেই আজকের থেকে পুজো দেবো। গুড ইভিনিং গাইজ, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। আর আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি ক্রিসমাসের কি বলবো, চার্চে দেখতে যাচ্ছি। তো আজকে এই কুর্তিটা বললাম, আর এর উপরে এই জিন্সের জ্যাকেটটাই পরেছি, কারণ আমার যেই সোয়েটারটা ওইটা শাশুড়ি মাকে পরতে দিয়েছিলাম, ওই বাড়িতে রয়েছে। আর 2টো সোয়েটার রয়েছে, তবে ওইগুলো পরে কোথাও যাওয়ার মতন না। এই হচ্ছে লুক। আর বাবাইও রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইও রেডি হয়েছে, বাইরে রয়েছে। তো ব্যাগটা আর কিছু আমি নেবো না। বাবাই আবার এই পথে যাবে আমার মার বাড়িতে, আমরাও যাব। আমরা রাত্রে চলে আসবো, বাবাই থাকবে। তো ওই জন্য জামা কাপড় নিয়ে নিলাম ব্যাগে। আর আমি স্কার্ফটা নিলাম, যদি ঠান্ডা লাগে কানে জড়াবো। তো চলো চার্চ ঘুরে আসি, দেখতে থাকো। আমাদের ব্যাড লাক, বাড়ি থেকে বেরিয়েছি আর দেখছি তোমাদের দাদাভাইয়ের সামনের চাকাটা, মানে স্কুটির সামনের চাকাটা নড়বড় করছিল। তাই এখন আবার দোকানে আসলাম ঠিক করতে। চাঁদটা উঠেছে দেখি যেভাবে আকাশে। চলে গেল দাঁড়ায় স্কুটিটাকে দোকানে আনা হলো, মেকানিক বলছে যে সামনের চাকাটা পুরো পাল্টাতে হবে, একদম খারাপ হয়ে গেছে। তাই এখন ওই চাকা পাল্টানো হচ্ছে। তোমাদের দাদাভাই ওই যে দোকানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা দুজন এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি আর বাবাই। এই যে আমরা এখন চলে এসেছি গির্জায়। দূরের যেটা যাওয়ার কথা ছিল সেটা যেতে পারলাম না, কারণ অন্ধকার হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের গাড়ি খারাপ হয়ে গেছিলো, চাকাটা চেঞ্জ করতে হলো, তাই সন্ধে হয়ে গেল। এখন আমরা আমাদের বনগাঁ চার্চে চলে এসেছি। এখন এইটুকুনি রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে, গাড়ি রাখলাম এখানটায়, পার্কিং আছে।
করে এগুলো এই যে কত করে? 10 টাকা পিস, 10 টাকা সামনে 10 টাকা, তারপরে 15 টাকা। 10 টাকা পিস। এটা কই দিবা কি? আর কি বলছো? তোমাদের দায়িত্ব ওখানে আগত সমস্ত দর্শনার্থীকে জানাই ছয়ঘড়ি একাত্রিক চার্চের পক্ষ থেকে শুভ বড়দিন এবং এবার দেখলাম অনেক বছর পর চার্চের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন আসতাম, তখন চার্চের ভেতরে ঢুকতাম, কিন্তু ইদানিং যে কয়েকটা বছর এসেছি প্রায় তো 6-7 বছর ধরে ভেতরে ঢুকতে দিত না। তো এবার দেখলাম চার্চ সবার জন্য খুলে দিয়েছে, তো ভেতরে ঢুকে দেখারও সুযোগ পেলাম আর তোমাদেরও দেখানোর সুযোগ পেলাম। তো দেখো আমাদের বনগাঁর ছোট্ট একটা চার্চ, কেমন লাগে তোমাদের? চার্চের ভেতরটা ঘুরে দেখে আমরা এখন বাইরে বেরোলাম, আর বাইরেটাও কি সুন্দর করে আলো ঝলমল করে সাজানো হয়েছিল। দেখো চারিটা দিক টুনি লাইট দিয়ে এইভাবে রং বেরঙের আলো আর ঝলমল করছে, দারুণ লাগছিল দেখতে। আর এখানে গাছপালাগুলোকেও সাজিয়েছে লাইট দিয়ে। আর এখানটায় আর একটা স্ট্যাচু রয়েছে, ফাদার আর দুটো বাচ্চার ছবি রয়েছে, মানে স্ট্যাচু রয়েছে। আর এখানে কি সুন্দর সুন্দর দেখো ঝাউ গাছ দিয়ে বাগান করা রয়েছে। আর এদিকটাতেও একটা গুহার মতন রয়েছে, তার মধ্যে যীশু খ্রিস্টের স্ট্যাচু আছে। চলো সেখানটাও তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চার্চের মধ্যেই একটা বাচ্চাদের স্কুলও রয়েছে, স্কুলটাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল, স্টেজ ছিল, একটু গান বাজনা অনুষ্ঠান এগুলো হচ্ছে। আর এখানে একটা বিশাল বড় মাঠ আছে, মাঠের মধ্যে আবার এরকমভাবে যেমন ঝুলন সাজায় না, সেরকমভাবে বাঁশ দিয়ে খড় দিয়ে একটা ঘর মতন করা হয়েছে। তার মধ্যে যীশু খ্রিস্টের জন্মের সময়ের যেই দৃশ্যগুলো সেইগুলোকে স্ট্যাচু বানিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। কত লোক ভিড় করে এসছে দেখো দেখতে। আর জায়গা
জায়গাটাও কিন্তু দারুণ দুর্দান্ত সাজানো হয়েছিল। গাছপালাগুলোকেও লাইটিং করে দিয়েছে, কুড়ে ঘরের মাথায় একটা স্টার দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছিল। আর কত লোকজন দেখো, আমাদের সারা বনগাঁর লোকজনই এই চার্চে এই দিনটাতে আসে। 25শে ডিসেম্বরের দিন এই মেলাটা বোধহয় 2-3 দিন হয়, সঠিক জানি না। আমরা 25শে ডিসেম্বরেই আসি প্রত্যেক বছর। তো সবাই এই দিনটা এখানে আর কি বনগাঁর মানুষেরা এই দিনটা এখানেই কাটিয়ে যায়। আমাদের এখান থেকে তো আবার পার্ক স্ট্রিটে যাওয়া সম্ভব নয় কলকাতায়। হ্যাঁ, কেউ কেউ অবশ্য যায়, তবে আমরা কোনোবার যাইনি। আমরা এখানেই আমাদের বনগাঁর গির্জাতেই এসে এনজয় করি। তারপরে এখানটায়ও সাজানো হয়েছিল, এই যে মেরি ক্রিসমাস লেখা রয়েছে, এখানেও দেখো ফুলের ডেকোরেশন করে দারুণভাবে সাজানো হয়েছে। তারপর মেলার মধ্যে দেখলাম ফুচকা বসেছে, আর ফুচকার দোকানটার সামনে দিয়ে যাওয়ার সময় এত সুন্দর টক জলের গন্ধটা বেরোচ্ছিল, না খেয়ে আর থাকতে পারলাম না। এই এত ঠান্ডার মধ্যেও আমি আর বাবাই একটু করে ফুচকা খেয়ে নিলাম। তারপর বাবাই দেখেছে এই যে মিকি মাউসের মতোই দেখতে, এটা আবার একটু জঙ্গলের মতন সমান রয়েছে, চারিদিকে একটু জঙ্গল জঙ্গল ফিলিংস রয়েছে, ভেতরটা অনেকটা বড় এরিয়া। তো এর ভেতরে চড়তে বাবাই খুব ভালোবাসে। এটা একটু নতুনত্ব দেখলাম, এরকম আর কোথাও দেখিনি এই বছর, মানে এইবারই দেখলাম এরকম ধরনের কোনো কিছু। তো বাবাই দেখে তো মানে তখন থেকে বায়না করছে উঠবো উঠবো করে, তো উঠিয়েও দিলাম। এখন শীতকাল আছে, তাও এতক্ষণ ধরে চড়ে মানে 10-15 মিনিট চড়েছে, চড়ে ঘেমে একেবারে জল, তারপরে সোয়েটারটা খুলিয়ে দিয়েছিলাম। আসলে বাবাই বড় হয়ে গেছে তো সেরকমভাবে খেলনা কেনার মতো আর কিছু পায় না, ওই জন্য ওই মিকি মাউসগুলোতে চড়তে খুব ভালোবাসে। আর আমরাও চড়িয়ে দিই, কারণ আর হয়তো 1-2 বছর পরে ওকে আর নেবে না, তাই যতদিন ছোট আছে একটুখানি নিজের মনের ইচ্ছা মতো একটু মিকি মাউসে চড়ে নিক। আমাদের সময় তো এসব ছিল না। হ্যাঁ, আমি অবশ্য একবার উঠেছি, তাও আমি অনেক বড় হয়ে গেছিলাম, তারপরে উঠেছিলাম। আমাকে বলছিল যে আস্তে আস্তে লাফাবে কিন্তু তুমি, তো সেই ফার্স্ট সেই লাস্ট উঠেছি। আর আমরা যখন বড় হয়ে গেছি তখন এই মিকি মাউসগুলো উঠেছে, জানো তো। আমাদের একটু চড়ার ইচ্ছা ছিল কিন্তু চড়তে পারলাম না, আমি তাও একটু মানে ইচ্ছা পূরণ করে নিয়েছি। কিন্তু তোমাদের দাদাভাই ওঠেনি কোনোদিনও, হয়তো আমাদের জেনারেশনের কেউই কোনো বাচ্চাই ওঠেনি তখন, কারণ এই মিকি মাউসগুলো তখন আসেইনি। এখন আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, তো চলো বাড়ির দিকে এবার যাত্রা করি। তো গাইজ, এখন বাবার দোকান থেকে চাটা খেয়ে আমরা এই বাড়িতে আসলাম, মার বাড়িতে। তো একেবারে খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি যাব। মা ডিমের ঝোল ভাত রান্না করছে এখন। তো আমি বাজারে গিয়ে কিছু কিছু জিনিস কিনেছি, মেলায় গিয়েও কিনেছি। তো চলো সেটাই দেখিয়ে দিই তোমাদের। মাকে এখানে বের করে সব দেখালাম, ওই জন্য সব খোলা রয়েছে। মেলার থেকে কি কিনেছি সেটা আগে চলো দেখাই। এই দেখো, এই কানের দুলটা কিনলাম। এখন এই ধরনের কানের দুল খুব উঠেছে, তবে মানে ব্ল্যাক কালারের কথা বলছি। এই ধরনের তো কানের দুল আমার আছে অনেক, তবে এই ব্ল্যাক কালারের ছিল না। আর এটা মাল্টি কালারের স্টোন দেওয়া রয়েছে, এরকম ঝুমকো, বেশ ভালোই লাগছে। পরেছিলাম আমি, বাড়িতে এসে মাকে পরে দেখাচ্ছিলাম, তো ভালোই লাগছে। দেখো, এই ড্রেসটার সাথেও কিন্তু মানিয়ে গেছে। এটা ব্ল্যাক কালার তো, যেহেতু সব কিছুর সাথে মানাবে। অবশ্য আমি কিনে রাখি ঠিকই এই ধরনের কানের, কিন্তু পরাই হয় না। এরকম কানের আমার কত রয়েছে এই ধরনের, মানে এই কালো রঙের না হোক, অন্য অন্য অক্সিডাইজ কালারের, মেহেন্দি কালারের, কিন্তু পরাই হয়ে ওঠে না। এই যেখানে যাই এমনি যা কানের পরা থাকে সেটা পরেই চলে যায়। তো দেখি কোথাও না কোথাও পরবো, তো এই জন্য কিনলাম। আর একদম কম দামে ছিল, 40 টাকা মাত্র দাম নিয়েছে। এই কানেরগুলো পুজোর সময় এমনি বাজারে বিক্রি হয় 100 টাকা 150 টাকায়, কিন্তু মেলার থেকে কিনেছি 40 টাকা দাম নিয়েছে এত বড় একটা কানের। তবে এটা একদম হালকা, দেখে মনে হচ্ছে অনেক ভারী, কিন্তু না, একদম হালকা। আর কিনেছি 2টো কাপ, কফি খাওয়ার কাপ, চা খাওয়ার কাপই বলতে পারো। তবে কফি দিলে বেশি ভালো লাগবে, কিংবা দুধ চা দিলে এই কাপে বেশি সুন্দর লাগবে, যেহেতু ভেতরটা কালো। আর কেন জানি না, আমার কালো কাপের প্রতি একটা আকর্ষণ বরাবরই আছে, ওই জন্য আমার বাড়িতেও কালো কাপ রয়েছে 2খানা। এবারও নিয়েছি। এই যে ভেতরটা পুরো কালো, বাইরেটা হচ্ছে দেখে মনে হচ্ছে কাঠের। দেখো ফিনিশিংটা এত সুন্দর, আর খুব জাবদা, শক্তপোক্ত রয়েছে, তবে হালকা।
দেখেই মনে হচ্ছে জাবদা, মানে হাতে নিয়ে বোঝা যায় না সেরকম। তো এরকম দুটো নিয়েছি, কারণ আমি তো বাড়িতে একাই চা খাই, আর কোনো কোনো সময় বাবাই খাই, আর তোমার দাদাভাই খায় না, তাই মানে দুটো সেট নিলাম, দুজন খেতে পারবো। ব্যাস, মেলার থেকে এইটুকুনি কিনেছি। আর বাবাই কি কিনলো, না বাবাই কিছু কেনেনি, একটা চশমা কিনবো বলে গেছিলো, তা কেনেনি। ওই চড়েছে, খেলো, ফুচকা খেলো, আর ওই মিকি মাউসে উঠলো, দেখলেই তো, এই কেনেনি। আসলে এখনও বড় হয়ে গেছে না, আর কোনো কিছু কিনতে চায় না, মানে মেলার থেকে কেনার মতো কোনো জিনিস ও পায় না, যে সব বাচ্চাদের খেলনা। আর আমি কিনলাম দেখো এই সোয়েটারটা। আমার সব সোয়েটারগুলো নষ্ট হয়ে গেছিলো, আর সামনেই আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, একটা নেমন্তন্ন আছে, তো ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, ওই জন্য আবার ঠিক নেই আমি যাবো কিনা, নাও যেতে পারি। তাও কিনলাম একটা, কারণ কোথাও যাওয়ার জন্য না আমার একটা সোয়েটারের, ভালো সোয়েটারের দরকার ছিল, আর বিয়েবাড়িও যদি বাঁধে তখনও লাগবে, ওই জন্য। তো এই যে দেখো, কালারটা হচ্ছে মিষ্টি কালার, অরেঞ্জ কালারও নয়, হাতে এরকম উল দিয়ে ডিজাইন আছে, খুব সফট, আর এরকম পুঁথি দিয়ে পুরোটা ডিজাইন করা। দাঁড়াও ফ্ল্যাশ অন করি, এই যে এরকম পুঁথি দিয়ে ডিজাইন করা, কালারটা খুবই সুন্দর, কলারটাও খুব সুন্দর দেখো, এই যে এরকম কলার। আর এই হচ্ছে এইটা দেখো, এই কোমরের দিকটা একটু চাপা মতন থাকে, নিচের থেকে একটু ছড়ানো মতো হয় না, এগুলো হচ্ছে সেরকম টাইপের। এবার বুঝতে পারবে, এই যে এই হচ্ছে ডিজাইনটা। ক্যামেরায় জানি না কতটা কি সুন্দর লাগছে, তবে সামনের থেকে দেখতে কিন্তু অসাধারণ। আর একটা কালো রঙের স্কার্ফ নিয়েছি, সিম্পল কালো রঙের, যে 100 টাকার স্কার্ফগুলো হয় না, সেগুলোই। আমার স্কার্ফ আছে আরও, তবে কালো ছিল না, যেন কালো একটা নিলাম। আর বাবায়েরও একটা সোয়েটার কেনার জন্য গেছিলাম, তবে একটা পছন্দ হয়েছিল, আর সেটা আবার একটা ডিফেক্ট বেরিয়েছে, দাগ ছিল, ওই জন্য আর কেনা হলো না, অন্য একদিন গিয়ে কিনে আনবো। কারণ বাবায়েরও একটা, মানে কোথাও বেরোনোর মতো একটাই সোয়েটার হয়ে গেছে, সেটা আবার না কাচলে, ওটা যেমন এই ঘুরতে গেছিলাম, না কাচলে আর পরে যেতে পারবে না। আজকে যেমন মেলায় গেল পরে অন্য একটা পাতলা সোয়েটার, ওটাই খুব একটা ঠান্ডা মানায় না, ওই জন্য আর একটা কেনার দরকার, আর বাচ্চাদের বেশিই লাগে। তো এখন আমরা এই বাড়িতেই থাকবো ওই 11টা পর্যন্ত, তোমাদের দাদাভাই আসুক দোকান থেকে, তারপরে একবারে খেয়ে দিয়ে এখান থেকে বাড়ি চলে যাব। ভিডিওটা আর কন্টিনিউ করব না, কন্টিনিউ করি, একেবারে যখন বাড়ি যাব তখন শেয়ার করব, ঠিক আছে, শেষ করব ভিডিওটা, তো দেখতে থাকো। গাইস, আমরা এখন বাড়িতে চলে এসেছি, বাবাই ওই বাড়িতে রয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই আসলাম। তো এখন ড্রেস চেঞ্জ করব আর ঘুমাবো। খেয়ে এসেছি ওই বাড়ি থেকে, বাবাই খেলো বিরিয়ানি, আর তোমার দাদাভাই বিরিয়ানি খেলো, বিরিয়ানি নিয়ে এসেছিলো, একজন দিয়েছিল তাই, আর আমরা সব ডিমের ঝোল ভাত খেয়ে আসলাম, মানে আমি বাড়ির সবাই। তো চলো ভিডিওটা এখন শেষ করছি এখানেই, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।